ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় বারবার। তিনি কি আসলেই সুদের ব্যবসা করেন, আর এর কতটুকুই বা সত্যি? বিজ্ঞপ্তির আজকের এপিসোডে আমরা এটাই তুলে ধরব। স্বাগতম আপনাকে বিজ্ঞপ্তির আরও একটি নতুন এপিসোডে। যারা এই ভদ্রলোককে পছন্দ করেন তাদের বেশিরভাগ মানুষও জানেন না গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার 1 টাকারও মালিকানা কখনো ছিল না। আপনি জানলে অবাক হবেন, সারা পৃথিবীতে 160টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগেই এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক একটি ব্যবসা। এটাকে বলে সামাজিক ব্যবসা। এর নির্দিষ্ট কোনো মালিক নেই, অর্থাৎ জনগণই এর মালিক। বাহির থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার 1 পয়সারও মালিকানা রাখেননি তিনি। এর 25% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরিব মানুষের। তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকেই রাখেননি তিনি। এমনকি নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $300 বেতনে চাকরি করতেন। তিনি এটিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক না হতে পারে। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনও সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন। অথচ স্বাভাবিকভাবে আপনার আমার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধহয় কেউই নেয় না। আর নিশ্চয়ই এই টাকায় প্রফিট করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না। একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না, এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা কেবল ভাবতে পারি টাকা কামানোর কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিজের টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস। সো বিগ রেসপেক্ট ফর দিস সুপারম্যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত সাথেই থাকুন।